নবী বলেন মান তাকুমুস সাআ, হাবিব বলেন আল্লাহ দুনিয়া ধ্বংস করতেই পারেন না, আসমান ধ্বংস করতেই পারেন না, জমিন ধ্বংস করতেই পারেন না, হাত্তা তুরফা'ল ইলম, যতদিন আল্লাহ কোরআনের ইলম দুনিয়া থেকে উঠিয়ে না নেবেন, হাদিসের ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে না নেবেন, আকীদার ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে না নেবেন। बात तो ये है এত আলেম, এত মাদ্রাসা, এত বই, এত লেকচার, এত ঘাটাঘাটি, এত আতিকে এই যে বাবা দেখেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। বাবুন কাইফা ইউকাদুল ইলম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠাবেন, কেমনে উঠাবেন? হাবিব কিবরিয়া বলেন আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহ লা ইয়ানতাজিরুল ইলমা ইনতিজাআনিহি ওয়া ইন্নামা ইয়ানতাজিরুল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযা الناس رؤوسا جهالا فاسألوا فافتوا بغير علم وضلوا وأضلوا। আমার নবী আমাদেরকে বলে গিয়েছেন আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনিহি, আল্লাহ মানুষের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। এই যে আমার সব উস্তাদরা বসা, সব আমার উস্তাদ, এরকম কখনো হবে না যে সবাই একদিন রাত্রে ঘুমাইছেন। আমার মোবাইলে আমি যদি মেমোরি ফরম্যাট দিই সব ডিলেট, আমার মোবাইলে যদি সফটওয়্যার আপডেট দিই সব ডিলেট। তো আল্লাহ দুনিয়া থেকে কোরআনের ইলম এভাবে উঠাবেন না। কেমনে? যে আলেমরা সব রাত্রে ঘুমাইছেন আর ঘুম থেকে উঠে দেখবেন যা অর্জন করেছি সব বলে দিয়েছি না, তাহলে আল্লাহ কেমনে উঠাবেন? লম্বা অনেকগুলো হাদিস আছে, সব হাদিস শোনাতে পারবো না। এক হাদিস আসছে ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল ওয়া ইয়াবকা হুসালাতুন কাহুসালাতিশ শাঈর ফালা ইউবালিহুল্লাহু তাআলা। এখানে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া ইন্নামা ইয়ানতাজিলুল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযা الناس রুউসান জুহালা। আল্লাহ দুইভাবে দুনিয়া থেকে কোরআনের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ দুই জায়গা থেকে দুনিয়া থেকে হাদিসের ইলম উঠিয়ে নেবেন। এক নম্বর ওয়া ইন্নামা ইয়ানতাজিলুল ইলমা বিকবজিল উলামা, ওই যে প্রাতিষ্ঠানিক আলেম যারা আছে এদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। যখন আলেমরা দুনিয়াতে থাকবে না, পৃথিবী থাকবে না। এখানে আরেকটা প্রসঙ্গ এখন যে আল্লাহ কিয়ামতের আলামতের আগে দুনিয়া থেকে আলেম উঠাবে, তাহলে আলেম কারা? এই প্রসঙ্গটা যদি আপনি বুঝেন অনেক মাসআলার সমাধান। আমি খুব সহজে বলবো আপনাদের। আলেম কারা? মনে করেন আপনি স্কুলে পড়েন, এখন তো মাশাআল্লাহ আপনি যদি গুগলে সার্চ দেন হাজার হাজার বাংলা পিডিএফ পাবেন, শত শত বই আছে। আপনি মনে করেন ইবনে কাসির বাংলা পাওয়া যায়, বাংলা পড়লেন। ইমাম মাতুরিদি আশআরী রাহিমাহুল্লাহর কিতাবগুলো অনুবাদ হয়েছে, আপনি আকীদার 2-4টা কিতাব বাংলা পড়লেন। আপনি মনে করেন ফিকহের যে কোনো কিতাব, ফতোয়া আলমগীর বাংলা পাওয়া যায়, পুরোটা পড়ে দিলেন। আপনি মনে করেন মুআমালাত মুআশারাত সংক্রান্ত হাকিমুল উম্মাহ শাফালী থানভী রাহিমাহুল্লাহ শত শত কিতাব অনুবাদ পাওয়া যায়, বাংলা পড়লেন। এবার 30-25টা বাংলা বই পড়লেন আপনি নিজে, 100টা বাংলা বই পড়লেন আপনি নিজে। প্রশ্ন হলো এই 100টা বাংলা বই পড়ার কারণে আপনার একটা জিনিস জানা হয় নাই, কিছু জিনিস জানা হয় নাই, আপনারা দেখি। কিন্তু এই যে আমি নিজে নিজে 100টা জিনিস পড়লাম, 100টা বই পড়লাম, এই 100টা বই পড়ার কারণে আমার যে কিছু জিনিস জানা হলো, এই জানার কারণে আমি আলেম হবো কিনা, আমাকে শরীয়তে আলেম বলবে কিনা, আমি শরীয়তের যে ক্যাটাগরি আছে এই আলেমের পরিচয় আমি দিতে পারবো কিনা। প্রশ্ন হলো শরীয়তে কোন পদ্ধতিতে পড়াশোনা করলে নিজেকে আলেম পরিচয় দিব। আমি যদি আমার কথা বলি আমার কথা নাও মানতে পারেন, আমি যদি আমাদের আকাবির দেওবন্দের রেফারেন্স দিই তাও আপনি না মানতে পারেন, আমি যদি ফিকহে হানাফির ইমামদের রেফারেন্স দিই তাও আপনি না মানতে পারেন। আমি আপনাকে সরাসরি সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের রেফারেন্স দিই। ইমাম তারামি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুদ দাওয়ামিতে হাদিস এনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর কিতাবুল ইলমের তরজমাতুল বাবে তালিক সূত্রে সাইয়্যিদুনা ইবনে আব্বাসের মুসনাদ এনেছেন। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ 235 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার যুগদিক হাদিসের কিতাব আল মুসান্নাফ, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস এনেছেন। ইমাম বুখারী এনেছেন ইবনে আব্বাস থেকে মাওকুফ সূত্রে, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা এনেছেন সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে মাওকুফ সূত্রে, ইমাম তারামি রাহমাতুল্লাহ আলাইহি সুনান দারামিতে মাওকুফ সূত্রে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এনেছেন। কি হাদিস? হাবিব বলেন আমার উম্মতেরা শুনো, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে দ্বীনের সমাজ দান করেন, তাকে কোরআনের আলেম বানান, তাকে শরীয়তের জ্ঞান দান করেন।